এই পৃথিবী থাকার জায়গা নয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, যাও মালাকুল মউত, সবার রূহগুলো কবজ করা হলো। সবার রূহগুলো যখন কবজ করা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত কি অবস্থা? মালাকুল মউত বলবে, ওগো আল্লাহ, সবার রূহ কবজ করা হয়ে গেল। আল্লাহ তাআলা বলবেন, এখন কারা বাকি আছে? মালাকুল মউত বলবে, ওগো আল্লাহ, জিনরা বাকি আছে, যাদেরকে দেখা যায় না। আল্লাহ তাআলা বলবে, ইয়া মালাকুল মউত, যাও জিনদের রূহগুলো কবজ করে ফেলো। জিনদের রূহগুলো কবজ করা হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত, মাইয়া বাকা, আর কারা বাকি আছে? তখন মালাকুল মউত বলবে, ওগো আল্লাহ, মানুষদের রূহগুলো কবজ করা হয়ে গেল, জিনদের রূহগুলো কবজ করা হয়ে গেল, এখন বাকি আছে আর ইবলিস শয়তান। মালাকুল মউত আল্লাহ তাআলা বলবেন, যাও মালাকুল মউত, ইবলিস শয়তানদের রূহগুলো কবজ করে ফেলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত, আখবিরনি মাইয়া বাকা, আর কারা বাকি আছে? তখন মালাকুল মউত বলবে, ওগো আল্লাহ, ফেরেশতারা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত, যাও ফেরেশতাদের রূহগুলো কবজ করে ফেলো। মানুষদের রূহগুলো কবজ করা হয়ে যাবে। এরপর জিনদের রূহগুলো কবজ করবে। এরপর ইবলিস শয়তানের রূহগুলো কবজ করা হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদের রূহগুলো কবজ করে ফেলো। ফেরেশতাদের রূহগুলো কবজ করা হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত, মাইয়া বাকা, আখবিরনি মাইয়া বাকা, আর কারা বাকি আছে? তখন মালাকুল মউত বলবে, ওগো আল্লাহ, চারজন বাকি আছে। ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল, এই চারজন বাকি আছে। আল্লাহ তাআলা বলবে, যাও তাদের রূহগুলো কবজ করে ফেলো। তাদের রূহগুলো যখন কবজ করা হয়ে যাবে, মালাকুল মউত আল্লাহ তাআলা বলবে, ওগো মালাকুল মউত, আর কারা বাকি আছে? মালাকুল মউত বলবে, আমার তিন ভাই, তাদের রূহগুলো কবজ করা হয়ে গেল, এখন শুধুমাত্র আমিই বাকি আছি। সুবহানাল্লাহ, শুধুমাত্র এখন আমিই বাকি আছি। আল্লাহ তাআলা তখন বলবে, যাও এখন তুমিই মরো। এই কথা যখন বলবে, এই কথা যখন বলবে, মালাকুল মউত কাঁপুনি দেওয়া শুরু হয়ে যাবে। মালাকুল মউত কাঁপুনি দেওয়া আরম্ভ হয়ে যাবে। মালাকুল মউত টেনশনের মধ্যে পড়ে যাবে, ভয়ে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ ভয়ে কাঁপুনি দিয়ে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও মালাকুল মউত, ভয় পেয়ে কোনো লাভ নাই। ও মালাকুল মউত, কাঁপুনি দিয়ে কোনো লাভ নাই। কারণ আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ও মালাকুল মউত, রব্বুল আলামিন বলেন, কাঁপুনি দিয়ে কোনো লাভ নাই। এটা তো আমি রব্বুল আলামিনের ফয়সালা, এটা আমি রব্বুল আলামিনের বিধান, এটা মেনে নিতে হবে। যাও যাও, ও মালাকুল মউত, জন্মগ্রহণ করলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। ও মালাকুল মউত, যাও, জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা আরাফ, একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে মালাকুল মউত চলে যাবে। যাওয়ার পর ওই মালাকুল কাঁপুনি দেওয়া শুরু হয়ে যাবে। মালাকুল মউত কাঁপতে থাকবে। মালাকুল মউত তখন বলবে, ও আল্লাহ, আমি যদি সৃষ্টির শুরু থেকে যদি আমি জানতাম আমি সবার রূহ কবজ করলাম, আবার আমাকে এই যে মৃত্যুবরণ করতে হবে, এটা যদি আমি সৃষ্টির শুরু থেকে জানতাম, তাহলে আমি এই কঠিন দায়িত্ব নিতাম না, এই কঠিন বার আমি নিতাম না। আজকে এই মুহূর্তে এসে আমাকেও যে চলে যেতে হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত, চুপ, যাও মরো। এই আওয়াজ, এই জায়গার মধ্যে গিয়ে মালাকুল মউত এমন ভাবে একটা চিৎকার দিয়ে মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই মালাকুল মউতের চিৎকারের আওয়াজ এত ভয়ঙ্কর ছিল, দুনিয়ার মানুষ যদি ওই মালাকুল মউতের চিৎকারের আওয়াজ শুনতো, তাহলে মানুষগুলো কানের পর্দা ফেলে তারা মৃত্যুবরণ করতো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়া লাগতো না। মানুষগুলো কানের পর্দা ফেলে তারা সবাই মৃত্যুবরণ করে ফেলতো। এতটা ভয়ঙ্কর ছিল মালাকুল মউতের চিৎকারের আওয়াজ। এখন কেউ নাই, সবাই মারা গেল, সবাই সবকিছু ধ্বংস হয়ে গেল, একমাত্র বাকি আছেন আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও পৃথিবী, ও পৃথিবী, ও পৃথিবী, শোনো, তোমার আসমান গুলো কোথায়, ও জমিন গুলো কোথায়? পৃথিবীকে ডাক দিয়ে বলবে, আসমান গুলো কোথায়, জমিন গুলো কোথায়? যারা পাপাচার মানুষের উপর জুলুম করেছে, এই পাপাচার শাসক গুলো কোথায়? তখন আল্লাহ তাআলা কঠিন একটা হুঙ্কার দিবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কঠিন একটা হুঙ্কার।